নমস্কার বন্ধুরা, হোম কুক উইথ পুপু চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আর কিছুদিন পরেই যেহেতু জন্মাষ্টমী, তাই আমি আজকে জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি এনেছি, যেটা তোমরা অবশ্যই গোপালকে নিবেদন করতে পারো। আর আশা করি এই রেসিপিটা তোমরা খুব কম জনই জানো বা দেখেছো। চলো চটপট দেখে নিই আজকের রেসিপিটি। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ড্রাই রোস্টেড করা সিমুই। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আর সিমুই ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো বাটার। তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা চলবে না। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ কনডেন্স মিল্ক। এবার এগুলো ভালো করে 2 মিনিটের জন্য মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভালো করে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। এবার একটা কেক মোল্ডের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। যাদের কাছে কেক মোল্ড নেই তারা কিন্তু অ্যালুমিনিয়ামের যে ফয়েলগুলো পাওয়া যায় সেগুলোতে, বা অ্যালুমিনিয়ামের কোনো বাসন, থালা বাসন যেগুলো এরকম ফ্ল্যাট সারফেস, সেগুলোর মধ্যেও কিন্তু এটা করতে পারো। সিমুইয়ের মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এইবার ওপর থেকে কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। ড্রাই ফ্রুটসটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। এবার এটাকে বেক করে নেব। 20 মিনিট বেক করার পর আমার কিন্তু সিমুইয়ের কেক একেবারে রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে গেল। এইবার এটাকে কেটে আমরা সার্ভ করব। তো রেসিপিটির নাম সিমুইয়ের কেক নাকি সিমুইয়ের বরফি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগত জন্মাষ্টমীর প্রত্যেককে শুভেচ্ছা।